টি-20 বিশ্বকাপ চলছে। বাংলাদেশ দল এখনও তাদের বিশ্বকাপ মিশন শুরু করেনি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা টি-20 বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে। এই ম্যাচটা বাংলাদেশের জন্য এবং শ্রীলঙ্কার জন্য, দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা এর মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে নিউ ইয়র্কে। সেই ম্যাচটা তারা বাজেভাবে হেরেছে বলতে হয়। আর বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে, অবশ্যই চাইবে জয় দিয়ে শুরু করতে। এই বছরের মার্চেই বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কা। একটা 1 মাসের দীর্ঘ সফরে টি-20 ছিল, সেই সফরে টেস্ট এবং ওয়ানডেও ছিল। টি-20 সিরিজটা ছিল দুই দলের মধ্যে খুবই কম্পিটিটিভ। বাংলাদেশ 2-1 হারলেও প্রত্যেকটা ম্যাচ ছিল খুবই ইন্টেন্স এবং প্রতিযোগিতাপূর্ণ আর কি। বাংলাদেশ বেশ কয়েকজন ভালো ক্রিকেটারও এই সিরিজ থেকে পেয়েছে, স্পেশালি জাকির ফিনিশিংয়ে খুব ভালো একটা ইনিংস খেলেছিল শ্রীলঙ্কার এগেনস্টে সিলেটে। আপনারা যারা খেলা রেগুলারলি দেখে থাকেন তাদের মনে থাকবে। রিশাদ ওই সিরিজটা খুব ভালো খেলেছে ব্যাট হাতে এবং বল হাতে। শরীফুল ইসলাম নতুন বলে খুব কনসিস্টেন্ট ছিলেন। সো বেশ ভালো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল ওই সিরিজে। আর মাঠের ক্রিকেটও ছিল খুব রোমাঞ্চকর। সো ওই গুড মেমোরিটা বাংলাদেশ দল এই ম্যাচের আগে ডেফিনেটলি নিজেদের ড্রেসিং রুমের মধ্যে আলোচনা করবে, নিশ্চয়ই নিজেদের মধ্যেও এই নিয়ে আলোচনা হবে। যদিও বাংলাদেশের রিসেন্ট পাস্টে পারফরমেন্সটা খুব একটা ভালো নয়। শ্রীলঙ্কা সিরিজের পরে বাংলাদেশ যে সিরিজটা খেলছে ঘরের মাঠে, স্পেশালি জিম্বাবুয়ের এগেনস্টে, সেই সিরিজটা বাংলাদেশ জিতলেও, 4-1 জিতলেও মাঠের পারফরমেন্স ততটা সন্তোষজনক ছিল না, স্পেশালি ব্যাটিংয়ের কথা যদি বলি আর কি। সেখান থেকে ডাউনফলটা শুরু। বাংলাদেশ বিশ্বকাপের মিশনে তারা যুক্তরাষ্ট্রে যায় 2 সপ্তাহ আগে। সেখানে একটা বাইলেটারাল সিরিজ খেলে 3-1। সেই সিরিজটা 2-1 হেরেছিল বাংলাদেশ। সিরিজটা যুক্তরাষ্ট্রের এগেনস্টে বাংলাদেশের প্রথম সিরিজ, সেটাই যুক্তরাষ্ট্রে জিতেছে। সেখানেও বাংলাদেশের ব্যাটিংটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ ছিল আর কি। বোলিং নিয়ে আলোচনা হয়েছে, বাট একমাত্র বেসিক্যালি ব্যাটিংয়ের কারণেই আর কি বাংলাদেশের ওই সিরিজটা হার। তো জিম্বাবুয়ে সিরিজ থেকে যদি আমরা দেখি, দেন যুক্তরাষ্ট্র সিরিজ, বিশ্বকাপে লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের প্রিপারেশন বলতে গেলে খুব একটা সন্তোষজনক ছিল না, যদি আপনি শুধু রেজাল্টের বিচার করেন আর কি। তারপরে যে বিশ্বকাপের যে ওয়ার্ম আপ ম্যাচ দুটো থাকার কথা, এর মধ্যে প্রথমটা যুক্তরাষ্ট্রের এগেনস্টেই ছিল, সেটা বৃষ্টির কারণে, বাজে ওয়েদারের কারণে খেলা হয়নি। আর সর্বশেষ যে ওয়ার্ম আপ ম্যাচটা ছিল সেটা ভারতের এগেনস্টে, সেটাও বাংলাদেশ খুব একটা ভালো করেনি। আর বাংলাদেশ দলের কন্ডিশনের ক্ষেত্রে যদি বলি, আমরা এখন পর্যন্ত ডালাসে যে কন্ডিশনে খেলা হচ্ছে, বাংলাদেশের খেলাটা ওখানে। তো ডালাসে প্রথম ম্যাচটা যেখানে হলো যুক্তরাষ্ট্র আর কানাডা 194 মতো রান করেছিল, ওটা মনে হয় 17 ওভারে চেস করে যুক্তরাষ্ট্র গতকালও একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে একটা বড় আপসেট ঘটিয়েছে। 100 সুপার ওভারের ম্যাচ জিতেছে, সেটাও রান তাড়া করে। সো যখন সেকেন্ড ইনিংসে, আমরা বুঝতেই পারছি সেকেন্ড ইনিংসে ব্যাটিংটা কিছুটা ইজি হয়। তো দুইটা ম্যাচই আবার একটা হয়েছে, প্রথম ম্যাচটা কানাডার ম্যাচটা ছিল রাতের দিকে, আর যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের ম্যাচটা ছিল হচ্ছে সকালের কন্ডিশনে পাকিস্তানি ব্যাটসম্যানরা আমরা দেখেছি স্ট্রাগল করতে। আবার রাতের বেলা আবার ওরকম কোনো ছিল না। কানাডার ব্যাটসম্যানরা শুরুর দিকে যথেষ্ট ভালো ব্যাটিং করেছিল আগে ব্যাটিং করেও, কিন্তু পরে আর ব্যাটিংটা আরও ইজি হয়ে গেছে। 17 ওভারের দিকে সেই রান তাড়া করছে, দেখা গেছে যে 200-র মতো রান 17তম ওভারে, 18তম ওভারে রান তাড়া করে ফেলছে যুক্তরাষ্ট্র। সো ওই কন্ডিশন, বাংলাদেশের খেলাটা আবার রাতে, তো ডেফিনেটলি এখানে টস একটা ডিফাইনিং ফ্যাক্টর হবে। রাতের বেলা যেহেতু খেলা, দুই ক্যাপ্টেনই চাইবেন যে পরে ব্যাটিং করতে, উইকেট কেমন করছে সেটা ফার্স্ট ইনিংসে দেখে সে অনুযায়ী রিঅ্যাক্ট করতে। সেক্ষেত্রে কোন দল কতটা সুবিধা পায় সেটা দেখতে হবে আর কি। এখানে একটা প্রথম যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচটা যদি মনে করি আমরা, সেকেন্ড ইনিংসে কিছুটা হলেও ডিউর এফেক্ট ছিল আর কি সেটা। বাট একটা পর্যায়ে সুইং হচ্ছিল যথেষ্ট, কানাডার বলাররা যথেষ্ট সুইং পাচ্ছিল, কিন্তু যখন 7-8 ওভারের দিকে যখন সুইংটা থেমে যায়, তখন ব্যাটিং প্যারাডাইজ হয়ে যায়। পুরো বলতে গেলে পুরো কন্ডিশনটাই ব্যাটিং প্যারাডাইজ হয়ে যায়। সো এখন রাতের বেলা বোলিংয়ে কোন দল কেমন বিহেভ করে, কন্ডিশন, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে।